সম্মানিত ভিউয়ার্স, আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করি সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানে মন্ত্রীদের নিয়ে, প্রধানমন্ত্রীদের নিয়ে অনেককেই নিয়ে আলোচনা করি। তো সেই আলোচনাগুলো আসলে যুক্তি আছে কিনা এবং যুক্তিসহ আলোচনা আমরা করি কিনা। যেমন এই যে মানে এই সরকার ক্ষমতায় আসার পরে বা ক্ষমতার আসার আগেও তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় গেলে এই যে প্রায় 4 কোটি যে আপনার ফ্যামিলি কার্ড এটা কিন্তু কার্যকর করা হবে এবং বাস্তবায়ন করা হবে। তো সেটা এবার জামাতের মানে নেতা এবং বিরোধী দলীয় নেতা যে ডক্টর শফিকুর রহমান উনি কি বলেছিলেন, রাখ তোর ফ্যামিলি কার্ড, এই ধরনের কথা বলেছেন। আজকে কিন্তু ফ্যামিলি কার্ড একেবারে দৃশ্যমান। তো এই ধরনের ঘটনাগুলো একজন বিরোধী দলের কাছ থেকে, একজন বিরোধী দলের নেতার কাছ থেকে জাতি কখনো আশা করেনি। কারণ বিরোধী দল সরকারকে সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করে মানে জনগণের আরও কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে ত্বরান্বিত করা যায় এই গণতন্ত্রকে, সেগুলো কিন্তু বিরোধী দলের কাজ থাকে। আর এই যে বিরোধী দলের যে মানে নেতা যেটা আপনার রাগান্বিত হয়ে যে ফ্যামিলি কার্ড, রাখ তোর ফ্যামিলি কার্ড, এই ধরনের কথা বলায় জাতি কিন্তু হতাশ হয়ে যায়। জাতি কিন্তু মানে একেবারে মর্মাহত হয়ে যায় যে যে কার্ডটি মানে সরকার চালু করতে যাচ্ছে সেই কার্ডের ব্যাপারে আবার ওরা মানে মস্কারা করছেন। তো এটা আসলেই কোনোভাবেই মানে জামাতের নেতার কাছে, বিরোধী দলের নেতার কাছে এটা কখনো জনগণ আশা করেনি।